দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কতটা শক্তিশালী তা বোঝা গেল হাদিকে গুলি করা সেই ছাত্রলীগ নেতা দেশ ছাড়ার মাধ্যমে। জানা গেছে, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। আওয়ামী লীগের 17 বছরের রেজিম চলাকালীন সময়ে বর্ডারে তাদের অসংখ্য সিন্ডিকেট এখনও চলমান রয়েছে বলে জানা গেছে, যার কারণে এই ওয়ে ব্যবহার করেই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে ভারতে ঢুকে পড়ে তারা। সায়ের ভাইয়ের তথ্য মতে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তি পরিকল্পনার চেষ্টা রয়েছে বলেও জানা গেছে। গত বছরের 5 আগস্ট স্বৈরাচার হাসিনার পতন ও পলায়ন এবং আওয়ামী লীগের অধিক সংখ্যক শীর্ষ নেতা, মন্ত্রী, সংসদ সদস্য এবং অন্যান্য কুশীলবকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার মধ্যেই ভূতের কারসাজি ছিল। তাহলে কি খুব বাড়িয়ে বলা হবে? এ নিয়ে অন্তর্বর্তী সরকার কখনো মুখ খোলেনি। সম্ভবত তারা ভেবেছে বিপদ যখন কেটেই গেছে, ওদের নিয়ে আর ঘাটাঘাটি করে লাভ কি। বিপদ যে কাটেনি তা ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা 8 সংসদীয় আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে অতি কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি করার ঘটনা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়নি। সার্জনের মতে গুলিবিদ্ধ হয়ে খুলির বিপরীত দিক দিয়ে বের হয়ে গেছে। হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রশ্ন উঠেছে, হাদি কি একমাত্র টার্গেট ছিল এবং ঘাতকদের টার্গেটের তালিকায় কি আর কেউ নেই? নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পরদিনই রাজধানীতে প্রকাশ্য দিবালোকে প্রতিশ্রুতিশীল তরুণ, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার উদীয়মান এক রাজনীতিককে হত্যা চেষ্টার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা ভয়ানক পর্যায়ে রয়েছে। দর্শক, ছাত্রলীগ নেতা ফয়সাল দেশ ছেড়ে যাওয়ার ক্ষেত্রে সরকার কি কোনোভাবে জড়িত? কি মনে হয় আপনার? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।